নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুব সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব অল্প সময়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন। আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট অসাধারণ। রেসিপিটার নামই তো এখনও বলিনি। রেসিপিটা হলো হাতে মাখা লাউ শাক চিংড়ি। চলুন কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক হাতে মাখা লাউ শাক চিংড়ির রেসিপি। হাতে মাখা লাউ শাক চিংড়ি করতে আমি যেটা প্রথমেই নেব সেটা হচ্ছে লাউ শাক। খুব কচি কচি লাউ শাকের পাতাগুলো ডাঁটা থেকে ছাড়িয়ে নিয়েছি, তারপর খুব ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়েছি। এবার এই লাউ শাকের পাতাগুলো আমি কেটে নেব। তার জন্য পাতাগুলোকে সব একসঙ্গে করে ছুরি দিয়ে খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন লাউ শাকের পাতাগুলো কাটা হয়ে গেছে। এবার আর একবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এরপর মিক্সিতে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নেব। তার জন্য 2-3 চামচ মতো পোস্ত দিলাম 2-3 চামচ মতো কালো সর্ষে আর 5টা কাঁচা লঙ্কা। এইগুলো এবার আমি একটা মিহি পেস্ট করে নেব। এরপর কড়াইতে যে লাউ শাকগুলো কেটে রেখেছিলাম সেই লাউ শাকগুলো দিয়ে দেব। তারপর এতে দেব চিংড়ি মাছ। আমি কিন্তু এখনও গ্যাস জ্বালাইনি। আগে সব উপকরণগুলো আমি মেখে নেব, তারপর গ্যাস জ্বালাবো। দেখুন এরপর দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আগে থাকতেই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। আমি জানি আপনারাও হয়তো এই রেসিপিটা করেছেন, তবু আমি একবার করলাম যখন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন দিলাম 1 চামচ নুন, সামান্য একটু হলুদ আর 3-4 চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল অনেকটাই লাগবে। দিলাম 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে আর 2টো গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। এই রান্নাটায় যেমন সর্ষের তেলটা বেশি লাগে তেমনি কাঁচা লঙ্কাটাও কিন্তু বেশি লাগে। এইবার সব উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন এটা মাখা হয়ে গেছে। সব শেষে আরও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে কড়াইটা ঢেকে গ্যাসটা অন করে দেবো। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি 15 মিনিট মতো এটা ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকা খুলে দেখলাম যে লাউ শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে। আরও একটু রান্না করে নিতে হবে, তাই আবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। দুপুরে যদি গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকে না, খাওয়াটা কিন্তু জমে যায়। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম জলটা শুকিয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি এটা নেড়ে নেব। যেটুকু জল আছে সেটুকু জলও কিন্তু একদম শুকিয়ে যাবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আরও 2 চামচ সর্ষের তেল এতে দেবো। সর্ষের তেল, কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত, লাউ শাক, চিংড়ি সব মিলিয়ে জাস্ট অসাধারণ একটা রেসিপি। আপনারা একবার হলেও এইভাবে করে দেখুন বন্ধুরা, আপনাদেরও কিন্তু ভালো লাগবে। আমি লাউ শাক পোস্ত, লাউ শাক চচ্চড়ি, লাউ শাক ভাতে খেয়েছিলাম, কিন্তু হাতে মাখা লাউ শাকের রেসিপি যে এত সুন্দর হয় আমি কিন্তু আগে জানতাম না। আমার হাতে মাখা লাউ শাকের রেসিপি রেডি। এবার আমি একটা সার্ভিং বলে এটা ঢেলে নেব। দেখুন তো হয়েছে না লোভনীয়? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।